ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি। পুরনো কৌশলে দাম বাড়ানোর পাঁয়তারা, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেক এরকম। আমদানিকারক ও ডিলারদের দুষছেন বিক্রেতা। 5 লিটার তেল নিতাম, এখন আমরা 5 লিটার পাচ্ছি না। রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। সিন্ডিকেট একটু বাড়া, কিছু করার নাই তো। তেল থাকলেও তেল নাই। কাস্টমার চাচ্ছে দুইটা আমরা দিতেন, আমরা একটা করে দেই। সংকটটা তৈরি করে একমাত্র যারা ডিলার তারা। অধিকাংশ ফ্যামিলি 5 লিটার একটা তেল নেয়, এই জন্য 5 লিটার খুব ওই পরিমাণ কোনো কোম্পানি দিচ্ছে না। কারসাজিকারীদের শাস্তি, ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। মিলগেট থেকে কতটুকু তেল কোন জেলায় নিয়ে যাচ্ছে মনিটরিং এর নেটওয়ার্কের মধ্যে আনলেই কিন্তু এটি সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে সংসদের রেকর্ড 23টি বিল পাস। আইনে রূপ পেল সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল। দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। প্রথম দিনে সংগ্রহ করলেন 3 শতাধিক প্রত্যাশী। অগ্রাধিকার পাবেন জুলাই আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা। বগুড়া শেরপুরে ভোটে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন গোলাম পরওয়ার। এবং কমছেই না হামের প্রকোপ। 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। একদিনে হাসপাতালে ভর্তি 1300-র বেশি। ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। ভোজ্য তেলের তীব্র সংকট রাজধানীর বাজারে। চাহিদার তুলনায় সরবরাহ নেমেছে 5 ভাগের 1 ভাগে। পুরনো কৌশলে ভোজ্য তেলের দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন বিক্রেতারা। এজন্য আমদানিকারক ও ডিলারদের দুষছেন তারা। আর ক্যাব বলছে কারসাজিকারীদের শাস্তি, সয়াবিনের ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। সালটা 2022, মাসের নাম ফেব্রুয়ারি। দিনের পর দিন দেন দরবার করে ব্যবসায়ীদের চাপে ভোজ্য তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। একই মাসে আবারও দাম বাড়ানোর প্রস্তাব আসে কোম্পানি থেকে। সরকার আমলে না নিলে বাজারে কমতে থাকে সরবরাহ। কোম্পানির উৎপাদন পর্যায়ে তদারকি আর দাম সহনীয় রাখতে সরকার ভ্যাট কমালেও উচ্চ মূল্যের চাপ থেকে রেহাই পায়নি ভোক্তা, যার প্রমাণ মেলে ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ কমিয়ে দেওয়ার দায়ে ওই বছরই 11 মে 8 কোম্পানির বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের করা মামলায়। এরপর আর মুক্তি মেলেনি ভোজ্য তেলের বাজারে জিম্মি হয়ে পড়া ভোক্তার। সিন্ডিকেটও করে হেরা, তেল থাকলেও তেল নাই, তেল লুকাইতে। আমার দাদা বেতন তো আর বাড়ে নাই, দেখা গেছে তেলের দাম বাড়তি। এখন এই যে রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন এবার রোজার ঈদের পর থেকে সরবরাহ কমতে শুরু করে। বর্তমানে যে পরিমাণ সয়াবিন পাম তেলের চাহিদা তারা পাচ্ছেন তার 5 ভাগের 1 ভাগ। অর্ডার দিয়ে 5 কার্টন পাই, সর্বোচ্চ 1 কার্টন বা 2 কার্টন। প্রত্যেক দিন চাহিদা 40 কার্টন তেল, আমাদের দিচ্ছে 15 থেকে 20 কার্টন তেল। আমাদের থেকে দেওয়া গেছে যে 945 টাকা রাখে, সেই ক্ষেত্রে আমাদের কাস্টমারকে ডিসকাউন্ট দিবে, সেই প্রসেস আমাদের নাই। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী এমন পরিস্থিতিকে আরেক দফা দাম বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর কৌশল পূর্বাভাস হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটার পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সে কারণে এখন আমরা 2 লিটার নিতে হচ্ছে আমাদের। যদি এই দামটা বাড়ে আমাদের তো অনেক প্রভাব পড়বে। এ অবস্থায় ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে কয়েকটি কোম্পানি মিলে বছরের পর বছর ইচ্ছে করে বাড়িয়ে চলেছে দাম। সরকার যেন ব্যবসায়ীদের কথায় না চলে, সরকার তার আইন মতোই চলে এবং সরকার যেন ব্যবসায়ীদের পক্ষে অবশ্যই থাকবে, ব্যবসার পরিবেশটা রাখবে, কিন্তু ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। ঈদের পর থেকে এরই মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 10 থেকে 20 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ভোজ্য তেলের জন্য হাহাকার। প্রায় 2 মাস আগে শুরু হওয়া সরবরাহ সংকট চরম আকার ধারণ করেছে। খুচরা বাজারে চাহিদার 25% ভোজ্য তেলও মিলছে না। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানির পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে কোম্পানিগুলো। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজার। এখানে দোকানগুলোতে মিলছে নামমাত্র বোতলজাত ভোজ্য তেল। অধিকাংশ দোকানির অভিযোগ, কোম্পানি ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা।
প্রতিদিন 20 থেকে 50 কার্টন ভোজ্য তেলের চাহিদা থাকে এক একটি দোকানে, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 10 কার্টন। তেল তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না, যেগুলো পাড়ার দোকানদার আছে ওদের কাছে নাই। সিন্ডিকেট একটু বাড়া, কিছু করার নাই তো, আমরা সাধারণ মানুষ, আমরা কি করব? ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানি থাকার পরও কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করতেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কাস্টমার চাচ্ছে দুইটা আমরা দিতেন, আমরা একটা করে দেই, বেশি চাইলে দেই না। যদি 50 কার্টন চাইতাম, এখন দেয় হয়তো 10 কার্টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে দেশে সোয়াবিন ও পাম অয়েল মিলিয়ে প্রায় 7 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সোয়াবিন তেল 2,60,000 টন এবং পরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে 4,45,000 টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ছুটির দিনে সংসদে পাশ হলো রেকর্ড 23টি বিল। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল সহ 23টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়। অর্থমন্ত্রী বলেন, জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই জ্বালানি তেলের দাম না বাড়িয়ে ভর্তুকি দিচ্ছে সরকার। দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন সরকার উন্নীত করতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয়ার বাধ্যবাধকতায় ছুটির দিনে পাশ হচ্ছে রেকর্ড সংখ্যক বিল। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হওয়া অধিবেশনে সর্বশেষ 23টি বিল পাশ করেন আইন প্রণেতারা। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল, সাইবার সুরক্ষা বিল, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, জুলাই স্মৃতি জাদুঘর বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল কণ্ঠ ভোটে পাশ হয়। অনুরোধ করেছিলাম উত্থাপিত বিলসমূহের নথিপত্র 3 দিন আগে দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা, বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এর আগে সকালে কার্যপ্রণালীর 300 বিধি অনুযায়ী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক সংকট সত্ত্বেও মানুষের স্বস্তির কথা বিবেচনায় জ্বালানি তেলের দাম না বাড়িয়ে উল্টো বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার। উচ্চমূল্যের কারণে সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদানের প্রয়োজন হলেও জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত মূল্য সমন্বয় না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে মাননীয় স্পিকার। অর্থমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় তুলে ধরেন অর্থমন্ত্রী। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না মাননীয় স্পিকার। প্রকল্প ছিল অতি মূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে মাননীয় স্পিকার। সকালের সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। এই প্রস্তাবের পক্ষে আছেন তারা দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ছুটির দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখর। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি, যা চলবে আগামী রোববার পর্যন্ত। বিএনপির শীর্ষ পর্যায় থেকে যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে পাঠানো হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে বিএনপির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য নারী প্রার্থীরা। প্রধানমন্ত্রী উনি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই নমিনেশন দিবেন। বিএনপিতে বিশাল স্পেস দেওয়া আছে দেশ সেবার জন্য, এজন্যই আজকে আমি এই ফর্মটা নিলাম। যারা নির্যাতনের শিকার হয়েছে 17 বছর দল সেই সব নারীদেরকে খুঁজে বের করে সংরক্ষিত নারী আসনের মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখভাগে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে সেটা সঠিকভাবে হবে। যেহেতু সরাসরি সংরক্ষিত আসন 36টা আছে, দল দিবে, সেখানে তো প্রত্যাশা থাকবেই। যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, আমি মনোনয়ন প্রত্যাশী, অবভিয়াসলি আমি নিজেকে যোগ্য মনে করি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন। বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তফসিল অনুযায়ী আগামী 12 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় সংসদের নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনে, বিএনপির জন্য 36টি এবং জামাত ইসলামী সহ তাদের জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে 1টি আসন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শেরপুর ও বগুড়ার ভোটই প্রমাণ করেছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তার। গণভোটের রায় বাস্তবায়ন এবং শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল সহ পুনরায় গণভোটের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। জনগণ ক্ষমতায় দিল, এখন জনগণকে আপনারা ভুলে যাচ্ছেন। নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বগুড়া 6 ও শেরপুর 3 আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বৃহস্পতিবারের ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। গণভোটের রায় মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এই জাতির সামনে কোনো পথ খোলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বর্ষবরণের আয়োজনে চারুকলায় জোর প্রস্তুতি। ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবারের বৈশাখী শোভাযাত্রায় থাকবে মোরগ, পায়রা, হাতি সহ প্রধান 5টি মোটিভ। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় সারা দেশে 4 শিশুর মৃত্যু হয়েছে। শনাক্ত আরও 168। 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় 2 বছরের শিশু মার্জিয়া। রাজধানীর আরও 2টি হাসপাতালের শয্যা সংকটে স্বজনরা তাকে ভর্তি করেছেন ডিএনসিসি হাসপাতালে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সেরে উঠছে শিশুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগীর বিপরীতে ভর্তি হচ্ছেন দ্বিগুণ রোগী। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 70 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 310 জন। রোগীর স্বজনরা জানান, সুস্থ হওয়ার পরও অনেক শিশুই ফের আক্রান্ত হচ্ছে হামে। ঢাকা মেডিকেলে গেছি, তারপর কলমিটর লাগেছি,
কোথাও বেড নাইকা ভর্তি হতে পারি নাই, আজকে সকালে এখানে এসে ভর্তি হয়েছি। চিকিৎসা চলতেছে, স্যালাইন লাগাইছে, কিন্তু মুখের খাবার খাচ্ছে না। এখানে ভর্তি হওয়ার পরের দিন অনেক বেশি রেশ হয়ে গেছে শরীরে। চিকিৎসকরা বলছেন হাম নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হামের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নিতে হবে। অনেকটা করোনাকালীন সময়ের মতো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ভিড় এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু এই আক্রান্তের হারটা অনেক কমে আসবে। দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 12,000। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে হাইকোর্টের রায় চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে বিষয়টির সমাধান হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে ঝিনাইদহে তিনি মন্তব্য করেন। হাইকোর্ট রায় দিলেও হাইকোর্ট বলেছে এটির সাংবিধানিক প্রশ্ন জড়িত এবং সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে। সুতরাং হাইকোর্টের এই রায়টিও কিন্তু হাইকোর্ট মনে করেন এই চূড়ান্ত। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই আপনারা জানেন সরকারের অবস্থান পরিষ্কার করা হয়েছে। এটা এখন সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হবে এবং সেই আপিল নিষ্পত্তির মাধ্যমে এই বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে। সন্ধ্যার সময় আরও থাকছে। লেবাননে ইসরায়েলি বর্বরতায় হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। দেশে বাইরে চাপের মুখে নেতানিয়াহু। কাল পাকিস্তানে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। বাংলা নববর্ষ 1433 বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে নানা প্রস্তুতি। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিনরাত কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবারের বৈশাখী শোভাযাত্রায় থাকবে মোরগ, পায়রা, হাতি সহ 5টি মোটিফ। বাঁশ আর কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে এক একটি প্রতীকী অবয়ব। দেখছেন সন্ধ্যার সময়। একদিনে 3 শতাধিক প্রাণহানির পরও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ইসরায়েলি হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহতের খবর পাওয়া গেছে। চলমান আক্রমণের জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক চাপের মুখে শিগগিরই লেবাননের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। তাবিথ আউয়ালের বাফুফে নির্বাচন করায় বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এমন মন্তব্য করেছেন ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদ। তাবিথ আউয়ালকেও প্রেসিডেন্ট হওয়ার জন্য অনেক বাধাগ্রস্ত করেছেন, অনেক শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা উনি করেছেন, আমাদের সাথেও আলাপ করেছেন। আমরা বলেছি আপনি এটাতে হস্তক্ষেপ করেন না, লেট ইট গো ইজ নর্মাল ওয়ে, কারণ ফিফা ইজ ভেরি স্ট্রং। এই ফেডারেশন সিলেকশন ওয়াজ নট আওয়ার জব, উই রিফিউজ টু ডু দ্যাট। আমাদের প্রস্তাবনার সাথে দেখতাম তার পিএস একটা প্রস্তাবনা নিয়ে আসছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি। পুরনো কৌশলে দাম বাড়ানোর পাঁয়তারা। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম। আমদানিকারক ও ডিলারদের দোষারোপ। কমছেই না হামের প্রকোপ। 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। একদিনে হাসপাতালে ভর্তি 1300-র বেশি। ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। এবং ছুটির দিনে সংসদের রেকর্ড 23টি বিল পাশ। আইনে রূপ পেল সাইবার সুরক্ষা সংশোধন। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল। দেশীয় অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় সরকার। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে থাকছেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ নিবে। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।